চলতে চলতে খ্রিস্টানদের একটা গির্জার পাশ দিয়ে যাচ্ছে কাফেলাটা, আবু তালেবের কাফেলা। আর ওই গির্জায় একটা পাদ্রী ছিল, বহিরা নামে, কিন্তু বহিরা নামে পরিচিত। এই পাদ্রী জীবনে কখনো কোনোদিন কাফেলা গেলে একবারও মুখ তুলে তাদের দিকে তাকাতেন না, কথাও বলতেন না। ওই পাদ্রীর পাশে একটা গাছের নিচে আবু তালেবের কাফেলাটা বিশ্রাম নিচ্ছে। সবাই ওখানে এই পাদ্রী বহিরা আজ গির্জা থেকে বাইরে বেরিয়ে সব দেখছে। দেখে বলছে, দেখো আজকে আমি তোমাদের জন্য খাবার প্রস্তুত করছি, তোমাদের সবাইকে গির্জা থেকে তোমরা কিছু খেয়ে দিয়ে তবে যাবে। সবাই বলছে, হে পাদ্রী, আপনি তো এরকম করেন না, কিন্তু আজকে কেন এমন করছেন? বলছে, এই তোমরা যাচ্ছিলে, একটু মন হলো তোমাদের মেহমানদারি করব, খাবার মালপত্র দেখাশোনা করার জন্য আমার এতিম নবীকে গাছের নিচে বসিয়ে দিয়ে কাফেলার সব মানুষ জন্য চলে গিয়েছে। পাদ্রী খুঁটিয়ে দেখে বলছে, তোমাদের মধ্যে আর কেউ বাদ নেই তো? সবাই এসেছো? বলে, একটা বাচ্চা ছেলে গাছের নিচে মালগুলো দেখাশোনা করবার জন্য রেখে এসেছি। বলছে, না তা হবে না, তোমার সবাইকে দাওয়াত দিচ্ছি, বাচ্চাটাকে নিয়ে এসো। অনেকে বলছে, হ্যাঁ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ছাড়া আমরা খাবো। একজন আগে নবীকে কোলে করে এনেছে, খাওয়া দাওয়া হয়ে গেল। হয়ে যাবার পরে এই বহিরা পাদ্রী আমার নবী পাককে ডেকেছেন আলাদাভাবে। দেখে বলছে, আল্লাহর কসম দিয়ে বলছি, আমি যা প্রশ্ন করব জবাব দেবে। নবী বললেন, আপনি আমার সামনে লাত উজ্জার কথা বলবেন না, আমি এই দুটাকে বড় ঘৃণা করি, এই দুইটাকে আমি বড় ঘৃণা করি। ঠিক আছে, তোমার আল্লাহর কসম দিয়ে বলছি, আমি যা বলবো তুমি তার জবাব। প্রশ্ন করেছে, আমার নবী পাক উত্তর দিয়েছে। তখন এই বহিরা বলছে, এই বাচ্চাটা রবি। তা আবু তালেবের দিকে দেখানো হলো। আবু তালেবকে বলছে, এই বাচ্চাটা কে হয় তোমার? বহিরা বলছে, না, এ তোমার ছেলে হতে পারে না, এ তোমার ছেলে হতেই পারে না। বলছে, আমার ভাতিজা। আরে হ্যাঁ, আব্বা তো বেঁচে থাকবার কথা নয়, এই বাচ্চাটাই হবে এই জমানার উম্মতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি করে বুঝলেন? বহিরা বলে, আমি দেখছিলাম যখন ওই বাচ্চাটা যাচ্ছিল, আশেপাশের গাছপালাগুলো সব ওই বাচ্চার সামনে মাথা নিচু করে সাজদা বনত হয়ে যাচ্ছিল। বর্ণনায় বলা হয় আব্দুল মুত্তালিব সঙ্গে ছিলেন, উম্মে আইমান, আব্দুল মুত্তালিব, মা আমিনা, আর আমার দুধের শিশু নবী এতিম নবী সঙ্গে করে নিয়ে মা আমিনা বেরিয়ে পড়লেন। আবার কোন বর্ণনায় দেখা যায় আব্দুল মুত্তালিব যাননি, বরং উম্মে আইমান, মা আমিনা আর আমার এতিম নবী বেরিয়ে পড়লেন। গেলেন আব্দুল্লাহর কবরের পাশে আবওয়া নামক জায়গাতে দাঁড়িয়ে পড়লেন মা আমিনা। থেমে গেলেন। অনেকক্ষণ ধরে কবরের ধারে মা আমিনা খুব কান্নাকাটি করলেন। স্বামী, দেখো না একবার কাকে এনেছি আমি সঙ্গে করে। অনেক কান্নাকাটি করে চলে গেলেন বাপের বাড়িতে, মদিনা মুনাওয়ারায় বাপের বাড়িতে চলে গিয়ে 1 মাস ছিলেন সেখানে। নবী আমার বলেন, ওই জায়গায় সেই আপনার কিনা তার মামার বাড়িতে গিয়ে একটা ছোট্ট জলাশয় মতো ছিল, পুষ্করিণী মতো ছিল। আল্লাহর নবী হিজরত করে যখন মদিনায় গিয়েছিলেন, সেই জায়গাটা থেকে তিনি বলেছিলেন, আমি আমার মায়ের সঙ্গে এসেছিলাম, আর এই পুকুরটাতে আমি গোসল করতাম। পুকুরের ধারে অনেক ইহুদিরা দাঁড়িয়ে থাকতো, আর আমাকে দেখে তারা বলা বলি করতো, এই হলো সেই আখেরি জমানার নবী। বলা বলি করতো। তো 1 মাস ছিলেন মদিনাতে। 1 মাস থাকবার পরে
মা আমিনা আবার ফিরে আসছেন। যখন আবওয়াতে চলে এলেন, ফেরার পথে রাস্তায় মা আমিনা বড় অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে উটের উপর থেকে নিচে নেমে পড়লেন। আমার নবী পাক মায়ের পাশে বসে আছেন। মা আমিনা বড় অসুস্থ গো। একবার আমার নবী পাকের গায়ে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে বলে, বাবা মুহাম্মদ, আমি তোকে গর্ভে ধারণ করেছি, আলামত গুলো পেয়েছি, আমি এ পর্যন্ত যা জেনেছি আমার আল্লাহ পাক তোমাকে বড় মর্যাদা দান করবেন, তোমাকে কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। এমন করে মা আমিনা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেলেন। মা মা বলে ডাকছে, আম্মা আম্মা বলে ডাকছে, কিন্তু মা আমিনা তো বিদায় নিয়েছেন, আর পৃথিবীতে নেই। আমার নবী উদাস নয়নে তাকিয়ে আছেন, চোখ দিয়ে পানি পড়ছে। আব্বাকে দেখলাম না, আব্বার কবর তো এই। মা ছিল, মাও তো চলে গেল দুনিয়া থেকে। জি, আবওয়াতেই মা আমিনার কবর দেওয়া হলো। আমিনাকে কবর দিয়ে উম্মে আইমান আমার নবী পাককে নিয়ে মক্কার জমিনে ফিরে চলে এলেন। আব্দুল মুতালিব পথের দিকে তাকিয়ে আছে। উম্মে আইমান আমার এতিম নবীকে নিয়ে মক্কার জমিনে চলে আসেন। দেখে দূরে আব্দুল মুতালিব দাঁড়িয়ে রয়েছে। আমার নবী উটের উপর থেকে নিচে নেমে দৌড়ে দৌড়ে দাদাকে জড়িয়ে ধরে, আব্দুল মুতালিবকে জড়িয়ে ধরে বলে, দাদু, আমার আম্মা জান আর বেঁচে নাই। আহ, কি কষ্ট! আব্বাকে জীবনে তো চোখে দেখিনি। ছিল মা, মাও তো হারিয়ে গেছে, মাও নেই, একেবারেই এতিম হয়ে গেলেন আমার নবী। আব্দুল মুত্তালিব বুকে তুলে নিয়ে আদর করলেন। মায়ের ভালোবাসা, বাপের ভালোবাসা, দাদুর ভালোবাসা সব একসঙ্গে দিতে আছেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের জন্য খানায় কাবার পাশে চাদর বিছানো হতো। চাদর যেমন এখন এই পীর সাহেব যারা পীর সাহেব, তাদের দরবারে গিয়ে দেখবেন তাদের জন্য আলাদা ফরাশ বিছানো থাকে, তার উপরে পীর সাহেব বসে থাকেন। ওর উপরে কেউ বসে না, বসতে চায়ও না। তো আব্দুল মুতালিবের জন্য, যেহেতু তিনি কাবার মোতাওয়াল্লি ছিলেন, তাই কাবার পাশে আব্দুল মুতালিবের জন্য ফরাশ বিছানো হতো। সব ছেলেরা অন্যান্যরা তার চারিধারে গোল হয়ে থাকতো, কিন্তু এই আব্দুল মুতালিবের জন্য স্পেশাল যে ফরাশ বিছানো হতো তার উপরে কেউ যেত না। কিন্তু আমার এতিম নবী ডাইরেক্ট ওই আব্দুল মুতালিবের চাদরের উপরে চলে যেতেন। চাচারা হাত ধরে টানাটানি করে বলতো, বাবা নিচে নামো, নিচে নামো, ওখানে বসো না। আব্দুল মুতালিব বলছে, এই ছেলেরা, না না, কেউ যেন আমার মুহাম্মদকে এর উপর ওঠা থেকে তোমরা নিষেধ করো না। শোনো শোনো, আমার এই মুহাম্মাদের আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় বরকত দান করেছেন, তার বড় একটা গুরুত্ব আগামী দিনে হবে, সেখানে তাকে বসতে দাও। কেউ বসতে পারতো না, আমার নবী সেখানে বসতেন। কিন্তু 6 বছর বয়সে আম্মা চলে গেল। 8 বছর বয়স, দাদুর কাছে মাত্র 2 বছর ছিলেন। 2 বছর মায়ের অভাব, বাপের অভাব বুঝতে দেননি। কিন্তু 8 বছর বয়সে আব্দুল মুতালিব ইন্তেকাল করলেন। আব্দুল মুতালিব ইন্তেকাল হয়ে গেল। আর এই আব্দুল্লাহ আর আব্দুল মুতালিব, এই 2 জনা হচ্ছে একই মায়ের গর্ভের সন্তান। আব্দুল্লাহ আর আবু তালেব, এই 2 জনা হলো একই মায়ের গর্ভের সন্তান। তাই মৃত্যুর আগে আব্দুল মুতালিব আমার নবী পাককে আব্দুল মুত্তালিব আবু তালেবকে ডেকে বললেন, আবু তালেব, আমার এই মুহাম্মদকে আমি তোমার হাতে সুপর্দ করে দিলাম, তুমি একে দেখাশোনা, লালন পালন করো। আবু তালেব নিজের ছেলেদের যারা ভালোবাসতেন,
তার চাইতেও অনেক বেশি ভালোবাসতেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন খাবার জন্য সব এক জায়গায় বসে খাওয়া দাওয়া করত, আমার নবী পাককে নিয়ে যখন খেতে বসতো, আবু তালেব বলে সবার পেট ভরে যেত, এমনকি খাবার অনেক বেশি হয়ে যেত। কিন্তু যখন মুহাম্মদকে না নিয়ে আমরা খেতে বসতাম, তখন আমাদের খাবার সংকুলান হতো না, আমাদের পেটও ভরতো না। যখন খাবার সামনে আনা হতো খাওয়ার জন্য, আবু তালেব বলতে দাঁড়াও দাঁড়াও, অপেক্ষা করো, মুহাম্মদ আসা পর্যন্ত অপেক্ষা করো। আমার নবী পাক এলে আবু তালেব তবে খাওয়া শুরু করতেন। আস্তে আস্তে করে নবী একটু বড় হলেন। মক্কার মানুষদের চুক্তি ভিত্তিক তিনি ছাগলও চড়িয়েছেন, ছাগল চড়াতেন। কিন্তু ছাগল কেন চড়াতেন? এর মধ্যে এক বড় হিকমত রয়েছে। ছাগল প্রত্যেকটা নবী চড়িয়েছেন ছাগল। তো আমার নবী যিনি আল্লাহর বন্ধু, যে নবী না এলে আল্লাহ জান্নাত জাহান্নাম কিছু বানাতেন না, আদমও বানাতেন না, সেই নবীকে কেন ছাগল চড়াতে হলো? ছাগল যিনি চড়ায় তার একটা বড় দায়িত্ব হলো ছাগলগুলোকে আগলে রাখা, যেন বাগে না নিয়ে যায়, যেন এদিকে ওদিকে কারো ফসলে না পড়ে, ছাগলের পাল কোনো ক্ষতি না হয়, বরং তারা পেট ভরে যাওয়ার পরে মালিকের বাড়ি ছাগলগুলো ফিরিয়ে দেওয়াই হচ্ছে যারা ছাগল চড়ায় তাদের দায়িত্ব। আর আগেই বলেছি ছাগল চড়ানোটা খুব কঠিন। এ ওদিকে দৌড়ায়, সে এদিকে দৌড়ায়, ও ওইদিকে দৌড়ায়। তাই যে ছাগল চড়ায় তাকে পুরো ওই পালটাকে মেনটেন করতে হয় এবং পেট ভরে মালিকের বাড়ি ফিরিয়ে দিতে হয়। তো যিনি তাম উম্মতের নবী হবেন, তাম উম্মতের রাসূল হবেন, সেই নবীর ওটা হচ্ছে কি ট্রেনিং, যে এই উম্মত যেন হারাম কাজে জড়িয়ে না যায়, শিরকে না জড়িয়ে যায়, বেদাতে না জড়িয়ে যায়, দলছুট হয়ে শয়তানি পথে না যায়, বরং আখিরাতের পুঁজি জড়ো করে পেট ভরে মালিকের কাছে যেন ফিরে যেতে পারে। এই দায়িত্ব নবী পাকরা যাতে বহন করতে পারেন, সেই যোগ্যতা যাতে অর্জন হয়, তাই জন্য নবীদেরকে ছাগল চড়াতে হয়েছে। আমার নবী পাক ও তার ব্যতিক্রম নয়, তার ব্যতিক্রম নয়। ফেজার যুদ্ধ হলো, তারপরে ফিজার যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ হতো। আমার নবী পাকও সেই যুদ্ধে গিয়েছেন, তবে নবী যুদ্ধ করেননি। কিতাবে আসে ওই তীরগুলো কুড়িয়ে কুড়িয়ে চাষাদের হাতে তুলে দিতেন। নবী পাক শুধু তীরগুলো তুলে তুলে চাষাদের হাতে তীরগুলো তুলে দিতেন। ফেজার যুদ্ধ। তারপরে নবী পাক তার যৌবন বয়সে তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন, একটা সংগঠন, যাতে অত্যাচারীরা তারা অন্যের উপরে অত্যাচার করতে না পারে, অত্যাচারিতদেরকে সহযোগিতা করা, অসহায় দুর্বল মানুষদের সহযোগিতা করা, অন্যায়ের প্রতিবাদ করা, সুষ্ঠু সমাজ গড়ে তোলা। তার জন্য নবী পাক একটা সংগঠন তৈরি করলেন, হিলফুল ফুজুল নামে একটা সংগঠন তৈরি করলেন। নবী পাক এই সংগঠনে তিনি অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করেছিলেন। এখন আবু তালেব নবী পাককে প্রচন্ড ভালোবাসেন। এখন আবু তালেব নিয়ত করেছে সিরিয়ায় ব্যবসার জন্য যাবেন, সিরিয়ায় যাবে ব্যবসা করার জন্য। তিনি যাবেন কিন্তু আমার এতিম নবীকে রেখে যাবেন মক্কার জমিনে। আবু তালেব দেখেন আমার নবী পাকের বড় মনটা খারাপ হয়ে রয়েছে। আবু তালেব আমার নবীর মন মরা দেখতে পারতেন না। আবু তালেব বললেন, বাবা তুমি এমন করে কেন মন মরা করে আছো গো বাবা?
আমার নবীজি বললেন চাচা যান, আমার আব্বা বেঁচে নাই, আমার আম্মাও বেঁচে নাই, আমার দাদুও চলে গেছে, কেউ নাই, মক্কার জমিনে আমাকে কার কাছে রেখে যাবেন? আমি একা থাকতে চাই না, আমি আপনার সঙ্গে যেতে চাই। আরে যেদিকে তাকাবে আপন বলে কেউ তো নেই। আবু তালেব বলল, হ্যাঁ বাবা তুমি আমার সঙ্গে যাবে, আমার সঙ্গে তুমি যাবে। বেরিয়ে পড়েছেন। চলতে চলতে খ্রিস্টানদের একটা গির্জার পাশ দিয়ে যাচ্ছে কাফেলাটা, আবু তালেবের কাফেলা। আর ওই গির্জায় একটা পাদ্রী ছিল, বহিরা নামে পরিচিত, নাম ছিল অন্য, কিন্তু বহিরা নামে পরিচিত। এই পাদ্রী জীবনে কখনো কোনোদিন কোন কাফেলা গেলে একবারও মুখ তুলে তাদের দিকে তাকাতেন না, কথাও বলতেন না। কিন্তু ওই পাদ্রীর পাশে একটা গাছের নিচে আবু তালেবের কাফেলাটা বিশ্রাম নিচ্ছে, সবাই ওখানে বিশ্রাম নিচ্ছে। এই পাদ্রী বহিরা আজ গির্জা থেকে বাইরে বেরিয়ে সব দেখছে। দেখে দেখে বলছে, দেখো আজকের আমি তোমাদের জন্য খাবার প্রস্তুত করছি, তোমাদের সবাইকে দাওয়াত দিলাম, আমার গির্জা থেকে তোমরা কিছু খেয়ে দিয়ে তবে যাবে। সবাই বলছে, হে পাদ্রী আপনি তো এরকম করেন না কখনো, কিন্তু আজকে কেন এমন করছেন? বলছে, এই তোমরা যাচ্ছিলে, একটু মন হলো তোমাদের মেহমানদারি করব। খাবার সময় হয়ে গেল, মালপত্র দেখাশোনা করার জন্য আমার এতিম নবীকে গাছের নিচে বসিয়ে দিয়ে কাফেলার সব মানুষগুলো গির্জায় খাবার জন্য চলে গিয়েছে। পাদ্রী খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেখে বলছে, তোমাদের মধ্যে আর কেউ বাদ নেই তো? সবাই এসেছো? বলে, হ্যাঁ কেউ বাদ নাই, একটা বাচ্চা ছেলে গাছের নিচে মালগুলো দেখাশোনা করবার জন্য রেখে এসেছি। বলছে, না 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 তা হবে না, তোমার সবাইকে দাওয়াত দিচ্ছ, বাচ্চাটাকে নিয়ে এসো। অনেকে বলছে, হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ছাড়া আমরা খাবো না, এটা সম্ভব না। একজন আগে নবীকে কোলে করে এনেছে। খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে যাবার পরে এই বহিরা পাদ্রী আমার নবী পাককে ডেকেছেন আলাদাভাবে। দেখে বলছে, দেখো তোমার লাত উজ্জার কসম দিয়ে বলছি, আমি যা প্রশ্ন করব জবাব দেবে। নবী বললেন, আপনি আমার সামনে লাত উজ্জার কথা বলবেন না, আমি এই দুটাকে বড় ঘৃণা করি, এই দুইটাকে আমি বড় ঘৃণা করি। ঠিক আছে, তোমার আল্লাহর কসম দিয়ে বলছি, আমি যা বলবো তুমি তার জবাব দেবে। বহিরা কিছু প্রশ্ন করেছে, আমার নবী পাক উত্তর দিয়েছে। তখন এই বহিরা বলছে, এই বাচ্চাটার অভিভাবককে? তা আবু তালেবের দিকে দেখানো হলো। আবু তালেবকে বলছে, এই বাচ্চাটা কে হয় তোমার? বলছে, আমার ছেলে। বহিরা বলছে, না এ তোমার ছেলে হতে পারে না, এ তোমার ছেলে হতেই পারে না। বলছে, আমার ভাতিজা। আরে হ্যাঁ ঠিক আছে, এর আব্বা তো বেঁচে থাকবার কথা নয়, এই বাচ্চাটাই হবে এই জমানার উম্মতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি করে বুঝলেন? বহিরা বলে, আমি দেখছিলাম যখন ওই বাচ্চাটা যাচ্ছিল, আশেপাশের গাছপালাগুলো সব ওই বাচ্চার সামনে মাথা নিচু করে সাজদা বনত হয়ে যাচ্ছিল। আর এটা নবী ছাড়া কাউকে করে না, এই গাছেরা নবী ছাড়া কাউকে তার সামনে মাথা নিচু করে না। আল্লাহ এবারে বলছে, দেখো আবু তালেব, এই বাচ্চাটাকে জানো আর সামনে নিয়ে যেও না। ইহুদি খ্রিস্টানদের চরম দুশমন।
এরা যদি এই বাচ্চাটাকে দেখতে পায় তাহলে তার সিমটম দেখে তারা চিনতে পারবে আখেরি জামানার নবী, এবং তার ক্ষতি করবার চেষ্টা করবে। ফিরে চলে যাও এখান থেকে। তো আবু তালেব ওখান থেকে মালপত্র বিক্রি করে অথবা অন্য কাউকে দিয়ে আমার নবী পাককে মক্কার জমিনে ফেরত পাঠিয়ে দিয়েছে। এমন সময় একদল লোক ওই বহিরার গির্জার পাশে এসে খোঁজাখুঁজি করছে। বহিরে বলছে, এই তোমাদের এরকম করে কি খোঁজাখুঁজি করছো? বলছে, আমরা যতটুকু জানি এই সময়ে আখেরি জামানার নবীর এই জায়গায় আসবার কথা আছে, আমরা তার খোঁজাখুঁজি করছি। বহিরা বলছে, আচ্ছা তোমরা বলো, আল্লাহ পাক যদি কোনো কিছু করতে চান তাহলে মানুষ তার পথে বাধা সৃষ্টি করে সেটাকে কি থামিয়ে দিতে পারে? বলছে, না না, তা হারগিজ পারে না। বলছে, তাহলে তোমরা ক্ষান্ত হয়ে যাও, আল্লাহর ইচ্ছা অন্যরকম, তোমরা বাধা সৃষ্টি করে কিছুই করতে পারবে না। বাস, তারা একদম ক্ষান্ত হয়ে গেল। ওই বহিরা গির্জাতেই তারা রয়ে গেল, তারা নবী পাকের দুশমনি ছেড়ে দিল। ঠিক এমনি করে আর একবার আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পিতার নাম খুয়াইলিদ। খুয়াইলিদ ছিল বড় ব্যবসায়ী। খুয়াইলিদ মারা যাবার পরে আম্মাজান খাদিজাকে তার সব সম্পত্তিগুলো, ব্যবসা ইত্যাদিগুলো সব আম্মাজান খাদিজাকে দিয়ে যায়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অংশীদারি ভিত্তিতে তার ব্যবসাটা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু মুনাফা বেশি হচ্ছিল। ব্যবসায় এমনি করে চারিদিকে যেন ঘাটতি পড়ে যায়। এমন সময় গোটা মক্কার ঘরে ঘরে ছেয়ে গেল আল আমিন, আল আমিন আস-সাদিক, আমানতদার, সত্যবাদী। কে? আমার ওই এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুখ্যাতি চারিদিকে মক্কার ঘরে ঘরে ছড়িয়ে গেল যে ইনি হলেন আল আমিন, আল আমিন।